নমস্কার, শুভ সকাল জানিয়ে দিনটা শুরু করছি। আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে চা খেয়ে ঠাকুরের বাসন ধুয়ে পায়রাদের গম দিতে এলাম। আর এদিকে আমার কাপড় কাচা হয়ে গেছে, তাই সেগুলো মেলে দিয়েছি। যাবো এবারে ভেতরের ঘরে বিছানাটা তুলে নেবো। ভেতরের ঘরের বিছানাটা তুলে এসে গেছি সামনের রুমটাতে। দেখছেন বিছানার অবস্থা এখন সকাল সকাল। দাঁড়ান উঠিয়ে নি তাড়াতাড়ি করে। এই যে বিছানাটা ওঠানো হয়ে গেল, চেয়ার দুটো উঠিয়ে রাখলাম ঘরগুলো ঝাড় দেবো বলে। ঘরগুলো ঝাড় দেওয়ার আগে ভাবলাম রান্নাঘরের তাকটা একটু পরিষ্কার করে নিই, অনেক ময়লা হয়েছে, একটু ভিজে কাপড় দিয়ে মুছে দিই। দাঁড়ান, এই যে বাসনের তাকটা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম ভিজে কাপড় দিয়ে। এবার একে একে বাসনগুলো রেখে দিই সাজিয়ে। রাতেও যে বাসনগুলো ধুয়ে রেখেছি সেগুলোও রেখে দেবো। সব বাসনগুলোই আমার রাখা হয়ে গেল, বাসনের ঝুড়ি থেকেও বাসনগুলো সব রেখে দিলাম সাজিয়ে। ঘরগুলো ঝাড় দিতে যাবার আগে ভাবলাম জলখাবারের জন্য একটু কলাই সেদ্ধ চাপাই, তাই জন্য প্রেসার কুকারটাতে নুন আর একটু তেল দিয়ে দিয়েছি। কলাইটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, জলটাকে ফেটে কলাইটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো দুটো আলু দিয়ে। কলাইটাকে রেডি করে নিলাম, প্রেসার কুকারটা ঢাকাটা লাগিয়ে দিই। ঘরগুলো সব ঝাড় দিয়ে নিলাম, পরে মুছবো। তাই ভাবলাম আগে এই জিনিসপত্রগুলো অনেক দিন ধরে ভিজে কাপড় দিয়ে হয়নি, প্রত্যেক দিনই তো শুকনো কাপড় দিয়েই মুছছি, তাই একটু মুছে দিই যতটা হয়। সুন্দর করে ডাইনিং টেবিলটা মুছে নিলাম, জিনিসগুলো এবার সাজিয়ে নেবো। এইদিকে ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম, মাইক্রোওভেনটাও ভালো করে মুছে নিই। তারপরে চলে যাবো ভিতরের ঘরটাতেও ভালো করে সব জিনিসপত্রগুলো মুছে নিতে হবে। সকাল থেকে এত কাজ থাকে যে বসে খানিকক্ষণ যে ফেসবুক নিয়ে একটু আলোচনা করব বা কোনো ভিডিও দেখব সেটারও উপায় থাকে না। আমার মনে হয় আমার প্রত্যেকটা ঘরের বউদেরই এই একই সমস্যা, তাই না বলুন? সকাল থেকে তো সময়ই থাকে না। এখন তাও মেয়ের স্কুলটা বন্ধ আছে বলে টিফিনটার ঝামেলাটা নাই। এবারে তো স্কুল খুলবে, তখন তো আবার টিফিনও আছে তার সাথে সাথে। এসে গেলাম ভেতরের ঘরে। ফার্স্টে ডাইনিং তো হলো, ড্রেসিং টেবিলটা করে নিই। ড্রেসিং টেবিলটার সব জিনিসগুলো নামিয়ে ফেলেছি, ভালো করে পরিষ্কার করাও হয়ে গেছে। এবার একে একে সব সাজিয়ে নেব। সব জিনিসগুলো সাজিয়ে রাখা হয়ে গেল আমার। এসে গেলাম সামনের ঘরটাতে। এই ঘরে জিনিস কটা মুছে নিলেই আমার হয়ে যাবে। তারপরে যাব ঘরগুলো মুছে নেব। তো ময়লা হয়, প্রত্যেক দিন পরিষ্কার করি তবুও ময়লা, দেখছেন? আর বালতির জলটার একবার অবস্থা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এখানে কীরকম হারে ময়লাটা বসে। হয়ে গেল আমার সব ঠিক মতন মোছা জিনিসগুলো। এবার ঘরগুলো মুছে নেবো, চলুন। ঘরগুলো মুছতে দেওয়ার আগে দেখুন একবার জলটার অবস্থা। ঘরগুলো মুছে সেকেন্ড রাউন্ডের চাটা চাপিয়েছি। চাটা আর ফুটে এসছে, তাড়াতাড়ি করে খেয়ে চান করে নেবো। কলাই সেদ্ধটাও মনে হয় হয়ে গেছে, নামিয়ে রেখেছি। চান করে এসে পুজোটা করে নিলাম তাড়াতাড়ি করে। বলছি অবশ্য তাড়াতাড়ি, দেখছেন 11টা 10 হয়ে গেল। যাই এবার জল খাবারটা খেয়ে নিই। খাবারটা খাবার আগে কাপড়গুলো তুলে রাখলাম, যেগুলো শুকিয়ে গেছে। এখনও কিছু আছে সেগুলো শুকায়নি, সেগুলো ওই যে বাইরে সব মেলা, পরে তুলে নেব। জলখাবারটা নিয়ে বসে পড়লাম খেতে, তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে রান্না দেখতে হবে আবার। শুভ দুপুর বন্ধুরা, এইমাত্র আমি রান্নাটা শেষ করেছি। কি কি মেনু করলাম দেখিয়ে দিই। এই যে একদম সিম্পল রান্না বান্না, আজ ভাত, নিম বেগুন ভাজা, ভেন্ডি সেদ্ধ, শাক ভাজা, আজকে একটু বিউলির ডাল করেছি, আর একটু পালং শাকের তরকারি। এই আমাদের দুপুরের মেনু আজকে। আপনারা কে কী রান্না করলেন জানাবেন কমেন্ট করে।
চুল বেঁধে চাটা করবো করে রান্নাঘরে এসেছি। দেখে বুঝতেই পারছেন একটু শুয়েছিলাম, তো দেখছি এখন 5:30 মতন বাজতে চললো। তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই, চলুন। এদিকে চাটা চাপিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। এটা অফ করে দিই। বিকেল থেকে অনেক রকম কাজ থাকে বলুন। এই যে একে একে এবার বাসনগুলো রাখবো। চাটাকে ছেঁকে নিলাম কাপে, বসে খেয়ে নিই, তারপর যাবো একটু ছাদে। চাটা খেয়েই এসে গেছি ছাদে, খানিকক্ষণ পায়চারি করে নিই, তারপরে চলে যাব। সন্ধে দিতে হবে, আস্তে আস্তে এবার সন্ধেটাও নামছে। বিকেল হলেই কিন্তু মনে হয় একটু ছাদে আসি, তাই না বলুন? শীতকালে অবশ্য মনে হয় না, কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও চলে। গরমকালে আবার তার উল্টো। দূরে দেখুন চাঁদটা উঠেছে, কি সুন্দর লাগছে দেখতে। জানি না কতটা দেখতে পাচ্ছেন আপনারা। আকাশে বাতাসে দেখুন চতুর্দিকে, মনে হচ্ছে যেন দোল এসে গেছে। চতুর্দিকে যেন রঙের ছড়াছড়ি, কি সুন্দর লাগছে তাই না? দোলের সময় সব কিছুই যেন আবিরের রঙের সঙ্গে সবাই রঙিয়ে উঠি আমরা। দেখতে কি সুন্দর লাগছে। যাবো এবার নিচে, চলুন, আপনাদের সঙ্গে আবার পরে দেখা করছি। সন্ধেটা দিয়ে একটু চিংড়ি মাছের চপ করলাম আজ। এখানে তো সেরকম কিছুই পাওয়া যায় না এই সকল জিনিস, তাই খেতে গেলে ঘরে বানিয়েই খেতে হয় আমাদের। তাই আজকে একটু কর্তামশাই পেয়েছিল বাজারে চিংড়ি মাছ, সেটাই করে নিলাম আজকে একটু চপ। দেখতে তো ভালোই হয়েছে, খেয়ে দেখি কেমন হলো। আর একটু ডিমের গোলা বেঁচে গেছিলো, সেটা ভেজে নিলাম। বসে খেয়ে নিই, তারপর আবার দেখা করছি। রাতের খাবারে একদম সিম্পল মেনু করেছি, আলু ভাজা আর রুটি, তার সাথে একটু গুড় নিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। এটাই আমাদের রাতের মেনু। আপনাদের কি মেনু হলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা তাহলে আজকে মতন এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর তার সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি।